This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রাথমিক স্কুলেই চলছে জুনিয়র হাই স্কুলের পঠন পাঠন। দুই স্কুলের জন্য নেই কোনো আলাদা শিক্ষক। এ ছবি গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক স্কুলের। অদূরে অসমাপ্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে জুনিয়র হাই স্কুলের ভবন। বাধ্য হয়ে প্রাথমিক স্কুলেই চলে জুনিয়র হাই স্কুলের পঠন পাঠন। 2019 সালে জুনিয়র হাই স্কুলের জন্য অনুমোদন মেলে। মাঝে পেরিয়ে গিয়েছে পাঁচটা বছর, এখনো তৈরি হয়নি কোনো স্কুল ভবন। এ ছবি দক্ষিণ 24 পরগনার গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক স্কুলের কাছেই শুরু হয় জুনিয়র হাই স্কুলের বিল্ডিং তৈরির কাজ। তবে মাঝে থমকে যায় সেই কাজ। এসআই এর অনুরোধে প্রাথমিক স্কুলে শুরু হয় ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন। প্রাথমিক স্কুলের নিচের তলায় হল ঘরের মধ্যেই পার্টিশন দিয়ে শুরু হয় জুনিয়র হাই স্কুলের পঠন পাঠন। পরে জায়গার অভাবে বন্ধ হয়ে যায় অষ্টম শ্রেণীর পঠন পাঠন। আপাতত এই স্কুলে পড়ানো হয় সপ্তম শ্রেণী পর্যন্ত। 2019 সাল থেকে এই এখন 2024 শেষ হতে চলল। গাববেরিয়া জুনিয়র হাই স্কুলের বিল্ডিংটি এখনও সমাপ্ত হয়নি। এছাড়া কোনো শিক্ষক নিয়োগ হয়নি। আমাদের এই প্রাইমারি মাস্টারমশাইরা দিয়েই চালাচ্ছি। এটা খুব অসুবিধে হচ্ছে, বিশেষ করে ক্লাসের পর্যাপ্ত জায়গা না থাকার জন্য আমরা বর্তমানে এখন শুধু 6 আর 7 পড়াই। 8কে আমরা পড়াতে পারছি না, ওদেরকে হাই স্কুলে আমরা পাঠিয়ে দিই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি এর আগেও ডিআই অফিসেও জানিয়েছি। আমাদের মাননীয় এসআই স্যার আছেন কৃষ্ণেন্দু ঘোষ মহাশয়, উনি খুব এই ব্যাপারে সহযোগিতা করেছেন, কিন্তু ওনাকেও জানিয়েছি চিঠি লিখিতভাবে। ডিআই অফিসেও জানিয়েছি আমি আলিপুরে, যে আমাদের অন্তত যদি পার্মানেন্ট শিক্ষক নিয়োগ না করেন, অন্তত একটা গেস্ট টিচার অন্তত আমরা দিন। সপ্তম শ্রেণীর পর পড়ুয়াদের যেতে হয় অন্য স্কুলে। বাড়ির কাছে স্কুল ফেলে ছুটতে হয় কয়েক কিলোমিটার দূরে। অসুবিধার কথা জানালেন পড়ুয়ারা। এই স্কুলে কোন ক্লাস অবধি পড়েছো তুমি? 7 অবধি। তারপর এখন কোন স্কুলে পড়ো? এখন গোয়ালবেড়িয়া স্কুলে পড়ি। এই স্কুলে 8 অবধি নেই। ওখানে যেতে অনেকক্ষণ সময় লাগে। যদি এখানে স্কুলটা হতো খুব ভালো হতো। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7ম শ্রেণীতে পড়ি। আচ্ছা, এরপর কি হবে? হ্যাঁ, এরপর যে এই স্কুলে আর পড়তে পারবে না, অন্য স্কুলে যেতে হবে, সেটা কি ভেবেছো কিছু? হ্যাঁ। কি হবে এরপর? কি সমস্যা হবে নাকি এই স্কুলে হলেই ভালো হতো? এই স্কুলে হলে খুব ভালো হতো। স্যারেরা খুব ভালো যত্ন সহকারে আমাদের পড়াশোনা করে। একাধিক প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি, জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা হচ্ছে মানে প্রচণ্ড সময়। এখানটা হচ্ছে ধরুন 3 কিলোমিটার, এখানটা হচ্ছে গোলবেড়ে বলে আছে, ওখানে একটা স্কুল আছে, আর একটা ধোসায়, মানে ওখানে বাচ্চা ছেলেমেয়েকে যেতে হচ্ছে। আর এই রাস্তায় তো গাড়ি ঘোড়া অনেক চলে। সুতরাং এই এলাকার ছেলেমেয়েরা এই সুবিধা থাকতেও যাবে কেন এত বছর পরেও? কারণ অনেকবার প্রধানকে বলুন, এমএলএ বলুন, এসছিল, উদ্বোধন করেছে, এসআই উদ্বোধন করেছে, তার সত্ত্বেও কেন ঢিলামি হচ্ছে? আমাদের এখানে 2018 সালে এই স্কুল হওয়ার পর এখন সরকার আমাদের স্থায়ী মাস্টার দিচ্ছে না। যাতে স্থায়ী মাস্টার দেয় তার জন্যে আমরা এসআইয়ের কাছে রেখেছি, কথা বলেছি, উনি দেবে বলে দিচ্ছে না। আমাদের প্রচুর ছেলেপুলে আছে 6 এবং 7-এ। 8টা মাস্টাররা চালাচ্ছে না, যাতে আমাদের স্কুলে জায়গা নেই বলে। যাতে এই স্কুলটা হয় তার জন্যে আমরা সরকারের কাছে অনুরোধ করে বলছি, যাতে এই স্কুলে মাস্টার দিয়ে আমাদের স্কুলটা যাতে হয়। 5 বছরে জুনিয়র হাই স্কুলের জন্য নিয়োগ হয়নি কোনো স্থায়ী শিক্ষক। ষষ্ঠ ও সপ্তম শ্রেণী মিলিয়ে পড়ুয়ার সংখ্যা 80 জন। কি হবে তাদের ভবিষ্যৎ? চিন্তায় অভিভাবকরা। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।